নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম দিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে জানো বন্ধুরা, এটা আমি সকালবেলার ভিডিও, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আমি রাত্রিবেলা। তা আমি সকালবেলা পুজো করতে ঠাকুর নামিয়েছি, শুক্রবার যেহেতু সন্তোষী মা পুজো করি আমি। ঠাকুর নামিয়েছি, ঠাকুরকে পরিষ্কার করেছি, ঠাকুরকে চন্দন মালা দিয়ে সাজিয়েছি, ঘটও বসিয়েছি। হঠাৎ করে শরীর খুব খারাপ হলো। এত শরীর খারাপ হলো যে বলার মতো না, আমি বসতে পারছিলাম না, এত পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, আর গ্যাস হয়ে গেছে হয়তো ওই জন্য। তা আমি আর না পুজো করতে পারিনি জানো বন্ধুরা। কোনো রকমে ঠাকুরের আরতির যে ব্রত ওইটা করেছি, প্রণাম মন্ত্র করেছি, গণেশের মন্ত্র পাঠ করেছি, করে আমি আর পুজো বই পড়তে পারিনি ঠাকুরের। বই না পড়ে ঠাকুর তারপরে আমি আবার উপরে তুলে দিলাম। তুলে দিয়ে না আমি চুপচাপ বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, মানে কেন জানি না। গেল শুক্রবারে পুজো করতে পারলাম না, বৃহস্পতিবারে রাত্রিবেলা কোমরের বিশাল যন্ত্রণা, কোমর নিয়ে বসতে পারলাম না, পুজো করতে পারলাম না। আবার এই সপ্তাহে পুজো করব, আমি পুজো করতে পারলাম না। আমি জানি না, আমি হয়তো কিছু একটা অপরাধ করেছি ঠাকুরের কাছে, তার জন্য ঠাকুর আমাকে 2 সপ্তাহ পর পর আমার থেকে ঠাকুর সেরকমভাবে পুজো নিল না। আর এদিকে দেখো বন্ধুরা, আমি তারপরে অনেকক্ষণ পর আমি রান্না করতে বসেছি, কারণ রান্না না করলে ওরা খাবে কি। আর সব থেকে ওদের থেকে আমার ডোরা হচ্ছে সব থেকে মেন, আর আমাদের ডল, এদের দুজনের আগে ভাতটা দরকার। ওই জন্য ডোরার জন্য ভাত আগে বসালাম, ডোরা আর ডলের জন্য ভাত করে তারপরে দেখো বন্ধুরা, আজকে সেরকম কিছু রান্না করিনি, ভাত আর ডাল আলু ভাতে করেছি, এতটাই শরীর খারাপ ছিল। আর এদিকে দেখো তোমাদের দাদা ডলকে নিয়ে বেরোচ্ছে, আর আমার দেওর বলছে এই জুতোটা দে, তোর নতুন জুতো পরেছিস, বলে ও তো পটি আছে। আর একজন আমার পাশের বাড়ির জায়ের মতো, সেই যা বলছে কিরে মিনি আমাকে জুতোটা দে, বলে না এ তোমার পায়ে হবে না বলে, আর ওর দাদাইকে নিয়ে যাচ্ছে, আর সবাই হাসছে ওর কথা শুনে। এত পাকা পাকা কথা বলে, কিন্তু সময় বিশেষে আমি ভিডিও ঠিকঠাক করতে পারি না। আর এদিকে দেখো তোমাদের দাদাকে 1:30টার সময় খেতে দিয়েছি ভাত, আর ওই যে আলু ভাতে। ও বলে এরকমভাবে খাওয়া যায়। আমি বলি কিছু করার নেই, আমার শরীর ভালো নয়, তুমি খাও এইটাই। আর এদিকে দেখো বন্ধুরা, আমার বিছানা টিছানা গুছালাম ওই দুপুর 1:30টার সময়, তোমাদের দাদাকে খেতে দিলাম, খেতে দিয়ে বিছানার চাদর তুললাম, তুলে অন্য একটা চাদর পাতলাম পেতে। আর এদিকে দেখো সেই পাতায় বেকার, মানে পাতলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম। তারপরে দুপুরবেলা আবার শোয়া হয়েছিল, তোমাদের দাদার কম্বল আমার কম্বল আলাদা, সেই সব কম্বল আবার ভাঁজ করে আবার গুছাতাম। মানে সারাদিন আমি বিছানা, মানে সারাদিনে 3বার 4বার ধরে বিছানা আমাকে গুছাতে হয়। কিন্তু আজকে মুখ চোখ দেখো বন্ধুরা, মুখ চোখ দেখেই বুঝতে পারবে যে আমার শরীরটা খুবই খারাপ। আমি আর এইদিকে দেখো আমি সন্ধেবেলা বিছানা টিছানা গুছিয়েছি, গুছিয়ে উপরে গেলাম, ডলকে খাওয়ালাম, ঘুম থেকে তুললাম, তুলে তাকে সোয়েটার টুপি সব পরালাম, পরিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে নিচে নিয়ে এসেছি। আর এদিকে ডোরা দেখেছো বন্ধুরা, ডোরা মানে উৎপাতের তো শেষ নেই, তোমাদের তো এর আগেও বলেছি, প্রচণ্ড পরিমাণে ডোরা উৎপাত করে বন্ধুরা। এদিকে কোয়েল মেয়ের সঙ্গে দেখা করার জন্য দোকান থেকে চলে এসছে। আর দোকানে তো এখন তো যেহেতু কোনো সিজন না, আর এত ঠান্ডায় কেউ কোনো কাস্টমারও আসবে না, হয়তো সেই 2-1টা মাঝে সাঝে হয়তো ভুরু প্লাকের জন্য আসে, তাছাড়া আর কিছু নয়। আর ওই জন্য না মেয়েকে ও মাঝে মাঝে দেখতে আসে, আর মেয়েও মা অন্তঃপ্রাণ, মেয়েও মা মা সব সময় করতে থাকে। ওই জন্য মাও মেয়ের কাছে তাড়াতাড়ি একবার আসে, দেখা করে আর টিফিনটা নিয়ে চলে যায়, কারণ বাইরের থেকে কিনেও খায় না। বাইরে থেকে কিনে খায় না তারও কারণ আছে, কারণ দোকানে সেরকম কিছু ইনকাম হয় না, আর কি কিনে খাবে তাই না বলো বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, তোমরা আমার আজকে ভিডিওটা একদম ছোট হয়ে গেল, আর বেশি দূর বাড়ালাম না।
তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল নতুন দিন নিয়ে আমি আবার তোমাদের কাছে ব্লগ নিয়ে আমি আবার চলে আসব। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।